সৃষ্টি জগতের পালনকর্তা, মহাবিশ্বের এক বিন্দু পরিমাণও আমরা জানি না। যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় জগৎগুলো সৃষ্টি করে, জগৎ সমূহের মালিক, তার বিন্দু মাত্র আমরা জানি না। আমরা শুধু সম্পর্ক এটাই, গোলাম হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, গোলামি করব, রবকে খুশি করব। এখন কি উপায়ে করলে রব খুশি হবে সেই উপায়টা আমরা খুঁজে খুঁজে বের করব ইনশাআল্লাহ। আর রবকে খুশি করতে পারলে আপনার এই জীবনটা সার্থক, পরকালের জীবন আপনার সুখের আর শেষ নাই, খালি পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন। পরবর্তী জীবনে সুখ শান্তি আল্লাহর কাছে নিতে হলে, জান্নাত নিতে হলে দুনিয়াতে আল্লাহর গোলামি করতে হবে। এবং গোলাম হিসাবে আমরা কতটুকু সাকসেস আমরা নিজের ব্যাপারে তো নিজে জানি না। আমরা অনেকে দেখবেন, নেট খুললে দেখবেন, অনেকে বলে যে আল্লাহ আগে কি করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা জান্নাতি না জাহান্নামী, এইটা কি এই হবে না ওই হবে। এই ফেরকাগুলো শয়তানের লেটেস্ট ভার্সন, এগুলো মানুষকে এঙ্গেজ রাখার জন্য। আপনাকে ওইটা আল্লাহর আদালতে পরকালে জিজ্ঞেস করবেন না, আল্লাহ জিজ্ঞেস করবেন আপনাকে আপনার দায়িত্ব কি ছিল, আপনি কি করেছেন সেটা জিজ্ঞেস করবেন। তো অতএব আমরা মানুষ হিসাবে আল্লাহ জগৎটা দেখি, আমাদের ভিতরে একটা বিশাল জগৎ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আল্লাহ বলেন, ওদের জন্য আমার নিদর্শনাবলী বিশ্বজগতে ব্যক্ত করব এবং ওদের মধ্যেও ফলে ওদের নিকট এটাই সাংঘাতিকভাবে প্রমাণিত হবে যে এই কোরআন সত্য। সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 53। আল্লাহ মানুষের মধ্যে বিশ্বজগতে যেরকম আল্লাহর কি নিদর্শনাবলী ব্যক্ত করেছেন মানুষকে দেখার জন্য। সূরা মুলকের মধ্যে বারবার আল্লাহ বলেছেন যে তোমরা আমার সৃষ্টি জগৎ দেখো, তোমাদের ক্লান্ত হয়ে ফিরে আসবা। ক্লান্ত হয়ে তোমাদের নয়ন ফিরে আসবে। কিন্তু সৃষ্টি জগৎ আল্লাহ আপনি দেখে শেষ করে দেন, আমরা ক্লান্ত হয়ে যাব। আবার এখানে আমাদের মধ্যেও একটা জগতের কথা বললেন আল্লাহ। পরবর্তী আরেক আয়াতে আসছে, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। সূরা জারিয়াতের 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চিত বিশ্বাসীদের জন্য পৃথিবীতে নিদর্শন রয়েছে। যারা আল্লাহকে বিশ্বাস করে, অর্থাৎ ঈমানদার যারা, তাদের জন্য রয়েছে নিদর্শন। এবং তোমাদের মধ্যেও তবু কি তোমরা ভেবে দেখবে না? আল্লাহ বলেন, তবু কি তোমরা অনুধাবন করবে না? তোমাদের মধ্যেও একটা জগৎ রয়েছে। এখন আমরা তো জানি না আমার মধ্যে কি আছে, জানি না, জানলে বুঝবেন কিভাবে? মানুষ যখন কোনো কিছু তার আয়ত্তে আসে, বুঝতে পারে, তখন সে হয় হাসে, না হয় কান্দে, না হয় একটা প্রতিক্রিয়া ব্যক্ত করে। আপনার পাশে একজন হাসতেছে, আরেকজন এসে কিন্তু হাসে না, বলে ভাই কি বিষয় কি? ও আগে জানে, ব্রেনকে নেয়, সে ব্রেনে এই বিষয়টা কি, এই বিষয়, ও আচ্ছা, তাইলে প্রতিক্রিয়া ব্যক্ত করে। আমার মধ্যে কি আছে আমি তো জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াত, যে মাতৃগর্ভে তিনি তোমাদের সুন্দরতম আকৃতি গড়েন, মাতৃগর্ভে এই মানুষকে। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর আল্লাহ বলেন, আমি তো সৃষ্টি করেছি মানুষকে শ্রেষ্ঠতম গঠনে। কার কথা? আল্লাহর কথা। তাহলে শ্রেষ্ঠতম গঠনে যেহেতু করছে, এই গঠনটা কেমন আমাদের কি একদিনও কি মনে পড়ে যে আমরা নিজের থেকে জানতে চাইছি যে আমাকে আল্লাহ কোরআনে বলছেন তোমাকে আমি শ্রেষ্ঠতম গঠনে তৈরি করেছি। তাহলে বোঝা গেল যে আমার মানুষের চেয়ে কারুকার্য, মানুষের চেয়ে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত কেন বলা হয়েছে? এর চেয়ে আর ভালো কিছু নাই। এবং এর ভিতরে যে আল্লাহর নিদর্শন সমূহ প্রতিনিয়ত আল্লাহ ব্যক্ত করে যাচ্ছেন মানুষের মাঝে, আমরা এটা জানি না। তো সেই সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে সম্যক ধারণা দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত ফরমায়, তাহলে আমরা এখন ব্রেন হাজির রাখা বিষয়টা একটু জানবো, দেখবো, নিজের সম্পর্কে জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করেছেন এই বিষয়টা জানার জন্য। আল্লাহ যাদেরকে জান্নাত দেবেন, যাদেরকে পছন্দ করেন, তাদেরকে আল্লাহ তার ওই সিরাতাল মুস্তাকিমের পথে চালান। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে পরকালে জান্নাত দিবেন, তাকে আল্লাহ দুনিয়াতে কষ্ট দিয়ে তার গুনাহগুলোকে মাফ করে নেন। সুবহানাল্লাহ।
আপনি ভাবতেছেন যে আমার বিপদ আর বিপদই আসে, কিন্তু আপনি বুঝতেছেন না। হ্যাঁ, কি আপনি বুঝতেছেন না আপনার জন্য এখানে অনেক কল্যাণ নিহিত আছে। আপনি শুধু কোরআন এবং সুন্নাহ কি বলে শুনবেন আর মানবেন। কি সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। গোলামের আর বেশি কিছু করার দরকার নাই। গোলামের কাজ গোলামি করা, অতিরিক্ত কিছু জানার দরকার নেই। অমুক জান্নাতি না তমুক জান্নাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জান্নাতে না জাহান্নামে যাবে, উনার আম্মা জান্নাতে না জাহান্নামে যাবে, সৃষ্টি জগতের সেরা মানবের মা জান্নাতে না জাহান্নামে যাবে, সেটা রব জানে। আপনার আমার দরকার কি? অনধিকার চর্চার প্রয়োজন আছে? নাই। তাইলে আমরা নিজের সম্পর্কে আগে জানবো। আমরা অনধিকার চর্চা করব না, নিজের সম্পর্কে জানবো। মানব দেহের 11টি সিস্টেম কি নাম ও কাজ, কিভাবে মানব দেহে 11টা সিস্টেম কাজ করে, আজকে আমরা এটা দেখব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ইন্টিগুমেন্টারি সিস্টেম, যেটাকে বলি আমরা ত্বকতন্ত্র, ঠিক আছে? এই ত্বকতন্ত্রটা হলো আমাদের শরীরের উপরে যে চামড়া দেখি, চামড়া, এই ত্বকতন্ত্র। দেখেন এই ত্বকটা, আপনার এই ত্বকটা যদি সূর্যের যদি আল্লাহ কখনো সুযোগ দেয়, অন্য এক সময় আমরা বাতাসে কি আছে ওইটার একটা ক্লাস নিব, তখন আপনি পাবেন সূর্যের সাথে রিলেশন। সূর্য থেকে যে ক্ষতিকারক পদার্থগুলো বাইর হয়, যে রেগুলো বাইর হয়, রশ্মিগুলো বাইর হয়, রশ্মিগুলা যেটা আপনার আল্ট্রাভায়োলেট রে যেটা বলে, যারা সায়েন্স স্টুডেন্ট আছেন তারা বুঝবেন, আর অনেকে ডাক্তারি হয়তো পড়াশোনা করছেন তারা এগুলো ভালো বুঝবেন। তো সায়েন্সের স্টুডেন্ট যারা তারা সহজে বুঝবেন। আল্ট্রাভায়োলেট রে এত ক্ষতিকারক, যদি ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার উপরে একটা ওজোন আছে, ওজোন অক্সিজেনাইজ করে, ওই জোনের মধ্যে সূর্যের থেকে ক্ষতিকারক রেগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে কনজিউম করে ফেলেন। সুবহানাল্লাহ। না হলে এই দুনিয়াটা চুড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে একটা কয়লা হয়ে যায়। এই সূর্যের ওই এই রশ্মিগুলো মানুষের বডি রাখতো না। তো তারপরেও যেগুলা ওজোন থেকে কিছু কিছু ট্রান্সমিট হয়, ওগুলার এই ত্বকে আপনাকে সেভ করে। এই ত্বক আপনার প্রাথমিকভাবে কোনো কিছু থেকে সেভ করে। বডির ভিতরে কি আছে? মাংস। গরুর মাংস কিনতে গেলে আমরা বলি, ভাই আগের দিন হাঁটি করছে, আজকে মাংস দেন ভালো করে, মানে কি গোস্ত চারটা দেন। ওইগুলো হইলো ভিতরে, ওইটার একটা সিস্টেম আছে। তার উপরে যেটা, এটা ওই মাংসগুলো সেভ করে, হাঁটিকে সেভ করে। আপনার বডিটাকে উপরে এটা কি সেভ করছে না? এই একটা তন্ত্র। এরপর আসেন স্কেলেটাল সিস্টেম, কঙ্কাল তন্ত্র। এই মানব দেহে, হিউম্যান বডিতে আপনার কঙ্কাল আছে হইলো, কঙ্কালের মধ্যে হাড় আছে হইলো কটা? 206টা। এর মধ্যে ভাগ আছে, আমরা তো ডিটেইলসে যাব না, সংক্ষেপে আলোচনা করব। তো এই 206টা হাড় দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বক্ষের মধ্যে 25টা হাড় আছে। সুবহানাল্লাহ। এই একটা খাঁচা বানাইয়া ভিতরে মেশিনগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করে দিয়েছে। সুবহানাল্লাহ। খেয়াল করেন, এটাকে রক্ষা করে দিয়েছে। আচ্ছা আসি তাহলে স্কেলেটাল সিস্টেম, যেটা কঙ্কাল তন্ত্র। এই 206টা দেখেন, আপনি এখান থেকে এই যে বসলাম, আমি এমনি বসলাম, আমার 206টা হাড় এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটার সাথে একটা রিলেশন করে দিয়েছে। দেখেন হাত দিয়ে এইভাবে ধরেন, যদি এইভাবে হতো আপনি ধরতে পারতেন? না। পারতেন? বলেন পারতেন না। এটা ভাঙা পড়তেছে, আপনি এইভাবে ধরলেন, পারতেন? এই যে প্রত্যেকটা হাড় কিভাবে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিউম্যান বডিকে দিয়ে দিয়েছে। এই হাড়গুলা 206টা হাড়, হ্যাঁ, এগুলার আপনার প্রত্যেকটা কি কাজ আছে। তবে সূক্ষ্ম হাড়, সবচেয়ে সূক্ষ্ম ছোট হাড় হইলো কানের ভিতরে, সেটা আমরা পরে আলোচনা আসতেছে। আর বড় হাড়টা আমরা মনে করি পায়ের মধ্যে, ছোট হাড়টা হইলো কানের ভিতরে। তাহলে এই কানের ভিতরে 6টা আছে, তিনটা 6টা হাড় আছে ভিতরে, ছোট ছোট, যেগুলো আমাদের কি, এটা আসতেছে সামনে বলবো, আমাদের কথা শুনতে, আমার কথাগুলো আপনি শুনতেছেন, কিভাবে শুনেন, এগুলো কাজ করে। আচ্ছা এরপর আসি মাসকুলার সিস্টেম। এটা হলো মাংসপেশী তন্ত্র, যেটা কথা বললাম ওই যে গোস্ত দেন আমাকে বলি, এই মানুষের শরীরও, গরুর শরীরে যেরকম গোস্ত আমরা খাই, হ্যাঁ, বলে আজকে গোস্ত বেশি দিছে বলি না, ওই গোস্ত ভিতরে চামড়ার তলে যে কাটলে যে চামড়া উঠাইয়া যে গোস্তটা বাইর করি, কখনো শুরু করি না আমরা, এই গোস্তটা কি করে, এই যে মাংসপেশী, যেটা আপনার এই বডিটাকে সে ধারণ করে রাখছে, আপনার হাড়গুলাকে সে আবৃত করে রাখছে, পুরো বডিটার সাথে তার কানেক্টিভিটি। এর মধ্যে দিয়ে আমার শিরা উপশিরার সিস্টেম আছে, রক্ত সংবহন হইতেছে, কত কি কার্যক্রম চলতেছে। সংক্ষেপে বলতেছি, নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র।
এই যে ব্রেন, স্নায়ুতন্ত্র, আমি 1998 সালে অনেক আগে কম্পিউটার কোর্স করতে গেছিলাম। তো কম্পিউটার কোর্স করতে গেলে ওই যিনি ইনস্ট্রাক্টর উনি প্রথম দাঁড়াই বলতেছে যে হিউম্যান ব্রেন ইজ দ্য বেস্ট ওয়ান কম্পিউটার অফ দ্য ওয়ার্ল্ড। মানুষের ব্রেনটা হলো পৃথিবীতে সবচেয়ে বড় কম্পিউটার। সুবহানাল্লাহ। আমরা কম্পিউটার বানাইছে কে? মানুষ, ওই ব্রেন দিয়া। তো ওই ব্রেন দিয়া যদি বানায়া থাকে তাই ওই কম্পিউটার বিষয়ে কি করবে না? কম্পিউটার হইলো কত জিবি, এর চেয়ে কত হাজার গুণ বেশি জিবি হলো আপনার মেমোরিতে দেওয়া আছে। সুবহানাল্লাহ। এটা কে দিছে? আল্লাহ। আপনার এর জিবি হুজুরে এখন যদি এখানে যায় পানিতে ছুপলে এটা থাকবে না? থাকবে কিনা বলেন? আপনি আর আমি পানিতে কত ডুবাইতেছি, আপনার কোনো ব্যাটারি লাগে না, কিছু লাগে না, এটা ব্যাটারি ছাড়া চলবে না, চলবে না, এটা বলাটা নষ্ট হয়ে যাবে। আপনার যে মেমোরি আওয়াজ বানাটা দিছে ছোটবেলায় এর মতো থাকতে আপনাকে একজনে কি কথা বলেছে, কার গাছের আমি কলা খাইছি না আম খাইছি, এটা এখনো পড়ে নেই। এই মেমোরিতে কে সুযোগ করে দিয়েছে? আল্লাহ। আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিয়ামত খাইয়া, এত নিয়ামত পাইয়া আমরা কি করি? আমাদের ব্রেনটাকে অন্য কাজে লাগাই। আল্লাহ বলেন সূরা আল ইমরানের 191 92 90 91 92 এই আয়াতগুলো দেখবেন, বুদ্ধিমান কারা এখানে আছে। আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করেন, সৃষ্টি জগৎ নিয়ে আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করেন, তাইলে আপনি বুদ্ধিমান আল্লাহর কাছে। তো এখন দেখেন এই স্নায়ুতন্ত্রে আপনার এখান থেকে আপনার কি বলে মুরগি জবাই করলে দেখেন না আপনারা একটা ভিতরে রগ আছে না, দেখছেন না? এটা স্পাইনাল কর্ড বলে। স্পাইনাল কর্ডের মাধ্যমে আপনার পুরো বডিতে, যারা ডাক্তারি হয়তো পড়ছেন বা এক্সপাইনাল বুঝবেন, পুরো বডিটা স্পাইনাল কর্ডের মাধ্যমে আমার অনেকগুলা ছোট ছোট শত শত হাজার হাজার চিকন চিকন জালের মতো কি আছে, শিরা উপশিরা আছে। এগুলাকে আপনার পুরা পৃথিবীটা কয়েকবার কাছানো যাবে বডির যদি আপনার এগুলাকে যদি একত্র করা হয়। বৈজ্ঞানিকেরা একটা আইডিয়া করছে প্রায় ৯৭,০০০ কিলোমিটার জোড়া দিলে হবে। সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন? ভাবতে পারেন আপনি যে কত বড় কথা এটা? ৯৭ লক্ষ কিলোমিটার। তাহলে আপনার চিন্তা করেন কত বিশাল ভিতরে এরকম আপনার যে ভিতরে এই শিরা উপশিরা আছে, এইভাবে এগুলা কাজ করে বেড়াচ্ছে অনবরত। কোন সময় একবারও কি চিন্তা করছেন? শুইতেছেন, খাইতেছেন, ঘুমাইতেছেন, কাজ করতেছেন, বাস দিন চলে যাচ্ছে। আসলে কি আমরা ভাবতেছি আল্লাহর কত বড় নিয়ামত আমাদের মধ্যে রয়েছে? সুবহানাল্লাহ। রেসপিরেটরি সিস্টেম, শ্বাসতন্ত্র। এখন দেখেন এই যে শ্বাসতন্ত্র, আপনি নিঃশ্বাস নিতেছেন না ছাড়তেছেন, যদি বলা হইতো যে তুমি কতটা নিঃশ্বাস নিছো গুণ, আপনার দ্বারা গুণ সম্ভবিত না, হইতো কিনা বলেন? বলতেন যে তারাটা ভুল করছে। আল্লাহ যদি এই আদেশ করে দিতেন যে আল্লাহর আদেশের কোনো নড়চড় হয় না, ঠিক আছে, ফিক্সড। তো যদি এমন আদেশ করে দিতেন আল্লাহ যে তুমি গুণ, তুমি আজকের দিনের মধ্যে তুমি এই মিনিটে ৭২ বার আপনার এই ভিতরে পালপিটেশন হচ্ছে, আপনি দেখেন এই শ্বাস আপনি যে কি পরিমাণ নিচ্ছেন, যদি আপনার জন্য স্পেসিফিক থাকতো যে এতবার বেশি নিতে পারবেন না, তাহলে আপনি গোনা লাগতো, গুনতেও আপনি সুযোগ থাকেন না। তাহলে দেখেন কত যে আপনি আল্লাহর নিয়ামত বাতাস থেকে নিতেছেন। কি নিতেছেন? হলো অক্সিজেন নিতেছেন না, অক্সিজেন নিতেছেন, ছাড়তেছেন হলো কার্বন ডাই অক্সাইড। আমরা সামনে আসতেছি। তাহলে দেখেন আপনার এখানে যখন আপনি নিঃশ্বাস নেন, তো নিঃশ্বাসের নালীর সাথে এই ওই নালীর সাথে খাদ্য নালীর সাথে ভিতরে যাই একটা জাংশন আছে, সেটা আমি দেখাবো, এখানে দেখাবো। তো ওই জাংশন আছে একটা, ওখানে আপনার হলো এই কি বলে দুইটা অন্ন নালী আর হলো শ্বাসনালী, দুইটার ওখানে। অনেক সময় আমরা খাইতে গেলে দেখবেন যে খানা আটকে যায়, খানাটা সে ভিতরে যাইতে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সিস্টেম করে দিয়েছেন, ওখানে যাইতে পারবে না, নাক দিয়া হেসকি দিয়ে বাইর হয়, পরে কিনা বাইরে হয়। সুবহানাল্লাহ। যখনই দেখবেন আল্লাহর মহত্বের বিষয় এগুলো, তখনই সুবহানাল্লাহ বলে ফেলছে। সুবহানাল্লাহ। তাইলে দেখেন এখানে আসছে আপনার রেসপিরেটরি শ্বাসতন্ত্র।
আপনি কিভাবে শ্বাস নিতেছেন, এই শ্বাসটা যাচ্ছে, হ্যাঁ, ফুসফুসে, ফুসফুস ওখানে কি করতেছে, অক্সিজেন নিতেছে, অক্সিজেনেটেড আর ফ্রি অক্সিজেনেটেড, অক্সিজেন নিতেছে আর কার্বন ডাই অক্সাইড রূপে পার করে দিচ্ছে। তাইলে দেখেন আল্লাহ কত মহান, হ্যাঁ, আল্লাহ কত মহান, আল্লাহর কত দান, আল্লাহর কত অনুগ্রহ আমরা ভোগ করে চলছি, কখনো চিন্তা করি? চিন্তা করি না। তাহলে দেখেন কার্ডিওভাস্কুলার সিস্টেম, রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্রটা আপনাদেরকে আমি এখানে একটু ভালো করে বুঝাবো, তাইলে আপনারা কিছুটা বুঝতে পারবেন। আবার পরে উঠাবো, পারবো না। এই দেখেন, এইটা হলো মানব হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডে কিভাবে রক্ত যায় আর বডিতে কিভাবে সার্কুলেট হয়, এইটুকু যদি কোনো ব্যক্তি মোটামুটি হালকা ব্রেনে নেয়, ও যদি আজীবন যতদিন বাঁচে যদি সেজদা করে থাকে, তো 1% তার সাথে হবে। আপনার পুরো বডি থেকে নিচের গুলা আসে আপনার এই যে হৃৎপিণ্ডের মধ্যে, হৃৎপিণ্ডটা এমন এরকম ওই যে গরু জবাই করলে দেখেন না আছে ভিতরে এরকম করে পালার মাথার মতো আছে না, এই দুই লাংসের মাঝে। তো ওই হৃৎপিণ্ডে রক্তটা বডি থেকে আসে এবং যায়। এখানে কিছু কারুকার্য আছে, সেটা হলো কি নিম্ন শিরা, এটা নিম্ন মহাশিরা, এই নিম্ন মহাশিরা দিয়ে আমাদের এই নিচের রক্তগুলো ওখানে আসে, আর উচ্চ মহাশিরা দিয়া মাথার উপর থেকে উপরের রক্তগুলো এখানে আসে। সুবহানাল্লাহ, আল্লাহ কত মহান দেখেন। এই মানবটাকে আল্লাহ বাঁচায় রাখবে, তো কি করবে আল্লাহর কারুকার্য কত কি দেখেন। এখন এই মহাশিরা দিয়ে নিম্ন মহাশিরা ঊর্ধ্ব মহাশিরা দিয়ে আসে এখানে, এটার নাম হলো রাইট ভেন্ট্রিকল অর্থাৎ ডান অলিন্দ। এই ডান অলিন্দ এখানে চিত্র দেখে এই পাশে, কিন্তু হওয়ার কথা কি এই পাশে, কারণ চিত্র তো চিত্র এখন আমাকে দেখেন, আমার ডান বললে আমি কোনটা বলবো না, কিন্তু হওয়ার কথা আপনাদের কাছে হবে কি এইটা। যারা ওই সেনাবাহিনীর লোক আছেন ওনারা সহজে বুঝবেন, যখন রাইট মার্চ বলা হয়, ডানে চল বামে চল, তখন যে কমান্ড করে সে তার ডান হিসাব করে, স্কোয়াডের ডান হিসাব করে, তার না কি স্কোয়াডের ডান হিসাব, স্কোয়াড রাইট টার্ন ডানে ঘুর। হ্যাঁ, যারা নতুন তারা মনে করে মনে হয় আমি কমান্ড দিচ্ছি, আমার ডান না ওর ডান, ঠিক আছে। তো এখন আমার ডান হিসাব করলে এখানে ডানে দিকতে আসে না, নিচের থেকে আর উপর থেকে, দেখেন এটাকে বলে ডান অলিন্দ। ডান অলিন্দর মধ্যে রক্তটা আসে, যখন রক্তটা আসে, আসার পরে এই রক্তটা আপনার ডান অলিন্দ আসার পরে এখানে যখন এইটা এখান থেকে আসে হইলো আপনার ডান নিলয়, এটা হলো ডান নিলয়। হ্যাঁ, ডান নিলয় লিখিনি আমি, দেখেন হলো ডান নিলয়। তো দেখেন রক্তটা আসলে কোথায়, ডান নিলয়। এখানে আপনার ইয়া হয়, এখানে একটা বাল্ব আছে, সম্প্রসারণ হয় আর সংকুচিত হয় এটার সাথে। এই বাল্বে এখানে আসে হইলো কি, যে রক্তটা আসে এটা হলো দূষিত রক্ত আসছে, দূষিত রক্ত এখানে আসার সাথে সাথে হয় কি, এখানে একটা চেম্বার আছে, ঠিক আছে। হ্যাঁ, ওই এখানে একটা কি বাল্ব আছে, ওই বাল্ব খুলে দেয়। এটা যখন সংকোচন আর সম্প্রসারণের ফলে এটা খোলার সাথে সাথে ওই রক্তটা এখানে আসে, এখানে নামার সাথে সাথে রক্তটা এই বাল্বটা বন্ধ হয়ে যায়, এই দূষিত রক্তটা ঘোরা যাইতে দেয় না। আপনার বডিটা তো শেষ হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত নিয়ামত দেখেন। এই রক্তটা এখানে আসার পরে এ করে কি, এটা হলো কি ডান নিলয়, তাই না। এই ডান নিলয় থেকে রক্তটা যায় হলো আপনার এই ফুসফুসে, ঠিক আছে, ফুসফুসীয় ধমনীতে, ফুসফুসীয় ধমনী থেকে আবার অক্সিজেন বহন করে ওখানে যাইয়া অক্সিজেন যুক্ত হয়, ঠিক আছে। অক্সিজেন যুক্ত হইয়া আপনার আবার ডিঅক্সিনেটেড হয়, ওখানে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন যুক্ত করে দেয় সে, আর কার্বন ডাই অক্সাইড অক্সিজেন যুক্ত করে দিয়ে দেয় হলো
এটাকে এই বামলিন্দ এটাকে আবার দেয় বাম নিলয়ে। এখানে ওই ঠিক একই সাথে দুইটা অন অফ হয়, অফ আর অন হয়। তো একই সাথে এখানে ওই যে অক্সিজেন যুক্ত এটা চলে আসে এখান থেকে সে আইসা দেয় হলো কি বাম নিলয়কে। এখানেও ওই এটাকে সে আর উপর উঠতে দেয় না। বাম নিলয় থেকে এখানে আপনার এই ধমনীর মাধ্যমে, মহাধমনীর মাধ্যমে আপনার এই হলো পুরো বডিতে চলে যায়। আর ওই ফুসফুসের থেকে আপনার যেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত ওইটাকে হলো বের করে দেয়। তো বের করে দিলে আমাদের নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস নিলে ছাড়তে হবে। আপনি ধরে রাখতে পারবেন, একটা নিঃশ্বাস নেন, ধরে রাখেন তো 1 মিনিট পারবেন না, পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মেশিন সেট করে দিয়েছে, নিঃশ্বাস নেবে ছাড়বে, নিঃশ্বাস নেবে ছাড়বে। তো ওই নিঃশ্বাসের সাথে আপনার ওটা কি আপনি কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিতেন। এই কার্বন ডাই অক্সাইড আবার আপনি ছাড়ছেন, এটা আপনার শরীরের জন্য বিষাক্ত, কিন্তু ওইটা আবার ওই গাছের জন্য প্রয়োজন, ওই গাছের জন্য লাগবে, এটা আবার গাছটা এনে নিতেছে। আল্লাহ কিভাবে কি চালাচ্ছেন দেখেন, কি সুন্দর মতো একটা সিস্টেম দেখেন। তো এইখানে এই মহাধমনীতে যাওয়ার পরে আপনার এখান থেকে লক্ষ লক্ষ শিরা উপশিরা পুরো বডিতে আছে। এই পুরো বডিতে রক্তটা সার্কুলেট হচ্ছে। তাইলে দেখেন দূষিত রক্তটা মানুষ এখানে আর যাইতে পারে না, মানুষকে এটা আল্লাহ পাক ওই সিস্টেম করে দিয়েছে, যাইতে পারে না। তাইলে এই যে প্রতিনিয়ত এটা করতেছে, এইটা একটা লোকের যখন আল্লাহ কোরআনে বলেন যখন রূহ ফুঁকে দেওয়া হয়, ওই যে আগের দিন দেখাইলাম স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, মানব সৃষ্টির ক্রম দ্বারা, তো রূহ ফুঁকে দেওয়ার পরে ওই এই মেশিনটা অন হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ। তো এরপরে ক্রমান্বয়ে এই 11টা মেশিন আল্লাহ মানুষের দেহে সেট করে দেয়। তো এই মেশিনটার জন্য কে কতদিন কত লিটার পানি ঢুকাইছেন, চাল ঢুকাইছেন, কয়টা ব্যাটারি দিয়েছেন বলেন, দিয়েছেন? কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ওই কাজটা করে। এই জন্য আল্লাহ মানুষকে দুই ভাগ করছে, একটা হইলো মুমিন, একটা হইলো কাফের। মুমিনের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, সেক্টর আছে, ঠিক আছে, ভালো মন্দ কম বেশি এটা পরে জানতে পারবেন। আর কাফেররা তারা আল্লাহর নিদর্শনাবলীকে স্বীকার করে না। বিষয়টা বুঝছেন? হ্যাঁ, এখন সৃষ্টি জগতে যুগে যুগে এক একজন নবী রাসূল ছিলেন, আল্লাহর প্রতিনিধি, আর এক একটা কিতাব ছিলেন, কি হ্যাঁ, তো এক একটা কিতাব ছিলেন, এক একজন নবী রাসূল ছিলেন। তো ওদের হিসাব ওদের হয়ে গেছে। বর্তমানে পৃথিবীতে আমাদের নবীজি নাই, কিন্তু কোরআন আমাদের কাছে আছে। আছে কিনা বলেন? এই কোরআন যারা শুনবে, দেখবে, জানবে, এরকম নিজের বডি নিয়ে চিন্তা করবে, তারা যদি বেধর্মী হয়, তারা অবশ্যই আল্লাহর কাছে মাথা নত করতে পারে। কি এই জন্য দেখবেন যারা বড় বড় ডাক্তার বেধর্মী, ওরা পরে মুসলমান হয়ে যায়। এই সমস্ত দেখে যে এটা সাধারণ মানবীয় গুণাবলীতে সম্ভব না, এটা একমাত্র সৃষ্টিকর্তার অপার কৃপা। তাইলে আমরা সংক্ষেপে এটা দেখলাম। এইবার আসেন হলো বাকিগুলা নিয়ে আসি। শ্বাসতন্ত্র, রক্ত সংবহন। এবার আসেন ডাইজেস্টিভ সিস্টেম, হজমতন্ত্র, যেটা বলতেছিলাম। হজমতন্ত্র আচ্ছা দেখাবো কিভাবে, হজমতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম। এই অনেক সময় আমরা বলতে শোনা যায় যে হজম হয় না রে, খাওয়া ভালো হয় না রে, খাওয়া ঠিক হয় না রে, এরকম বলি না। হজমতন্ত্র, এই হজমতন্ত্র, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তো আর দরকার নাই, তাই না? এটা বুঝতে দিই আপনাদের, তো এটা একটু দেখাই। আপনার যদি বলেন যে আপনি মানুষের যদি ইয়ে করেন, হ্যাঁ, আমি মানুষ আঁকবো না, জাস্ট একটা শেপ দিতেছি, মানুষ আঁকবো না। এখান থেকে যখন আপনি খান, এই খাবারটা যখন এখানে আসে, বুঝছেন, এখানে যে আমাদের ওই যে লাঞ্চের যে ইয়েটা আছে, গরু জবাই করলে দেখবেন লাঞ্চ সহজে কিনে এরকম লম্বা পাইপেরটা আছে, আছে কিনা? সাথে দুই পাশে লাঞ্চ সহ এই পাইপটা, হ্যাঁ,
এরকম করে আছে না? আচ্ছা, তারপরে এখানে দুইটা আছে, এটা এখানে আছে দুইটা, এইভাবে এইখানে আসেন। এই শ্বাস যন্ত্রটা যখন এখানে খাবার আমরা খাই, আবার এই নাকের দিকে যখন আমরা নিঃশ্বাস নিই, ওই শ্বাসনালী আর হলো খাবার নালী দুইটা এখানে আইসা এমন এক পর্যায়ে আসে, আর একটু বড় করে আঁকাই তাহলে বুঝতে পারবেন। এখানে আইসা এখানে এইটা বাদ হয়ে যায়, বুঝছেন? দুইটা নালী আলাদা যায়। এখানে আসার পরে এটা থাকে হইলো এখানে একটা জিহ্বার মতো এরকম একটা উঠে থাকে, এরকম হ্যাঁ এরকম থাকে। আর এই হলো একটা পাইপ, ঠিক আছে? আর ওই আরেকটা পাইপ শ্বাসনালী আর হলো খাদ্য নালী, এই দুইটা। ও খানাটা যখন আসে, খানাটা আসার সাথে সাথে এইটাকে সে নিচে পাত দেয়, এই আছে খানাটা পরে এইভাবে করে দেয় সৃষ্টিগতভাবে আজীবনের জন্য এইভাবে। এই থাকবো, এটা এই ডিউটি করে এই থাকে। এই যখনই খানাটা পড়ে তখন শাটার পড়ে যায়। শাটার পড়ে গেলে খানাটা চলে যায় কোথায়? আমাদের পাকস্থলী হইয়া পাকস্থলী চলে যায়। এরপরে কি হয় দেখাচ্ছি। তো এখান থেকে যে আমরা খানাটা খাই, এই যদি এক হইতো, একসাথে যদি যাইতো, আর ওখানে যদি কাউকে ডিউটি দেওয়া হইতো, তাহলে যে কোনো একজন ডিউটি করবে, আমরা ডিউটি করবো যে এটাকে আমি শাটার অন অফ করবো, সম্ভব ছিল না? সম্ভব ছিল না। ওখানে শাটারটা এইভাবে করা, যখনই খাদ্য কোনো কিছু খান তখন এই শাটারটা পরে পাত দেয়, ওই ওখানে পাত দেয়। নালী দুইটা কিন্তু এখানে এটা ওটা দেওয়া শ্বাসনালী কন্টিনিউ। হ্যাঁ, এখানে আপনার তাহলে এটা বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, মাথায় আসছে? ওখান থেকে যখন আসে এইটা তখন হয় কি, তখন এটা ডাউন হয়, এইভাবে মিলে যায়, তখন ওই ওটারে খাদ্যটাকে পাস দেয়। সে পাস দেওয়ার কারণে এখানে তখন এটা হওয়ার ওইদিকে আর যায় না, শ্বাসনালী দিয়ে আর কিছু যায় না। তো কোনো কারণে যদি এটা যখন আপনার কোনো কারণে যদি আমরা এই জন্যই একটা জিনিস দেখেন যে বলা হয় যে এই যে খানার সময় কথা বলিবে না, ওই কারণে ওই যে কথা বলতে যাবেন, কথা যে ওখান থেকে প্রডিউস হয়, এখান থেকে কথা, এটা হইলো এই ভোকাল কর্ড, এখান থেকে হইলো আপনার কথা প্রডিউস হয়। এটা আমরা যে বলতেছি আমরা এখান থেকে প্রডিউস হয়, এটা উৎপন্ন হয় এখান থেকে। যখন এখান থেকে কথাটা উৎপন্ন হয়, তো আপনার এই কথার কারণে যদি এখানে একটু হালকা ভেরিয়েশন হয়, তখন হয় কি ওই খানার একটা কণা, খাদ্য কণা কোনো মতে একটা বাত হয়তোবা ভিতরে গেলে হয় কি, তো সে এইটারে ভিতরে যাইতে দেয় না। সুবহানাল্লাহ, ও আর ভিতরে যাইতে দেয় না। ওখানে আল্লাহর আরেকটা নিয়ম সিস্টেম করা আছে, ওটা ঠাস করে ভিতরে দিয়ে নাকের ভিতরে করে দিয়ে দেবে, তুমি এইদিকে যাইতে পারবে না। তো সে ওই নাক দিয়ে আইসা যদি ডাইরেক্ট না পায়, কোথাও যাইতে হবে, আপনাকে শান্তি দিবে না, না ফেরান করে দিবে। ঠিক কি না বাবা? মানে থাকলেও এটা সমস্যা। জি, এইটা হলো এই বিষয়। এখন আমরা নেক্সট যাই। তাহলে হজমতন্ত্রের মধ্যে আমরা পাইলাম কি, খাবারটা যখন খাই প্রত্যেকটা বিষয় চিন্তা করবে মাথায়। দেখেন, আপনি একটা খাবার খাইলেন, একটা বিস্কিট দিলেন, খাইলাম। এই খাওয়ার জন্য ভিতরের থেকে আমার এই একটা লালা গ্রন্থি, ঠিক আছে, ওই গ্ল্যান্ড থেকে একটা লালা সালিভার গ্ল্যান্ড, ওই সালিভার গ্ল্যান্ড থেকে লালা গ্রন্থি থেকে লালা নিঃসরণ করে। বৈজ্ঞানিকেরা হিসাব করে দেখছে দিনে প্রায় 1.5 কেজির মতো লালা নিঃসরিত হয় মানুষের। যার কারণে ও যদি সারাদিন রোজা রাখে, তার বডিটাতে যে পানির শূন্যতা লাগতো, ওই বডি পানি শূন্যতা থাকে, ঠিক থাকে, কোনো হয় না, মিলা হয় না। আর এই লালা গ্রন্থি আপনি যদি পানি নাও খান, পানি খাইলে হলে আপনার কি কার্যক্রম চলবে, পানি নাও খান, আপনার ওই মুখটাকে সে সতেজ রাখে। লালা গ্রন্থি লালা, দেখেন আপনার মুখে লালা আসে না, আপনি আসে না, আমরা গিলে ফেলি বা ইয়ে করি। এই লালা গ্রন্থি ক্রমাগতভাবে আপনার এটাকে সতেজ রাখতেছে, ওখান থেকে উৎপন্ন হইতেছে সালিভার গ্ল্যান্ড থেকে। যখনই আপনি খাবার খাইলেন, এই খাবারটাকে ওই দাঁত আল্লাহর আদেশে আপনি কিছু করতে হবে না, ঘুমাই খান না, সমস্যা নেই। আপনি যখনই খানা খাবেন, খাবারটা আপনার মুখে যাওয়ার সাথে সাথে খানারটা কি তরল নাকি কণা জাতীয়, শক্ত জাতীয়? যদি তরল হয় সে ডাইরেক্ট পাত দিবে, যদি ছোট হয়, একটা বুট বা বাদাম হয় ছোট, ও আপনি গিলতে চাইতে যাবে না,
আপনি জোর করে কিনতে হবে, ঠিক আছে? আমরা কষ্ট করে ওষুধ খাই, তাও তো কিনতে যাই না, কেমন লাগে? ওইটা আবার কিন্তু ডাইজেস্ট হয় ভিতরে, নাহলে এটা হয়। তাহলে দেখেন ছোট্ট একটা জিনিসও সে দাঁত ভাঙিয়ে দিবেই আপনার, ওই দাঁত তার ডিউটি করবে, খানাটাকে সে কি করবে, চিবাই দিবে, চিবাই দিবে। এখন দাঁতের মধ্যে আবার ক্লাসিফাইড আছে, দাঁত করে কি, একটা জিনিস খেয়াল করেন, আর্টিফিশিয়াল দুইটা ছুরি আছে, মানুষের দুইটা দাঁত আছে না, চিকন, রশি কাটালায়, এটা কাটালায়, সেটা কাটালায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান দেখেন, এই লোকটা জঙ্গলে যাবে, এখানে যাবে, সেখানে যাবে, কোথায় ছুরি খুঁজবে, বাড়িঘর নাই, বিয়ে কাজ কোথায় কি, ওই দুইটা ছুরি সিস্টেম করে দিয়েছে, আপনার আজীবন কাজে লাগবে, ঠিক কি না বলেন? প্রত্যেকটা লোকের আছে এটা। এরপরে দাঁত দেখেন, ভিতরে মাড়ির দাঁতগুলো হইলো এরকম, মাড়ির দাঁতগুলো হইলো এরকম, দেখেন শিল্পটার মতো এই এরকম কিনা দেখেন, এরকম না? এটা আমি সায়েন্স ছাত্র ছিলাম তো, এই এই ঠিক আছে, মাড়ির দাঁতগুলো হলো এরকম, কিন্তু এই সামনের দাঁতগুলো কি আমাদের এরকম? এরকম না, এখানে দাঁতগুলো আরেক রকম, খেয়াল করেন। মানুষ হইলো এ হইলো শাকসবজি, এটাও খাবে, হাড্ডিও খাবে, গোশত খাবে, যত রকমের খাবার আল্লাহ হালাল করছে, হালালান তাইয়্যিবান, কি হুজুর? হালালান তাইয়্যিবান, হালাল করছে, তোমরা হালাল বস্তু খাও, আল্লাহর আদেশ, এ খাবে। আর গরু কিন্তু আপনাদের এরকম চোকা মোকা দাঁত এরকম গরুর নাই, সব গরুকে হাড্ডি সবাই খায়, গরুকে আল্লাহ ওটা দেয়, দিছে দেয় না, যার যেটা দরকার সেটা। আপনার শিয়াল, যারা মাংসাশী প্রাণী, শিয়াল যারা, শিয়ালের দাঁত দেখবেন আমাদের ওই গরুর দাঁতের মতো না, আমাদেরকে এইটাও দিছে ওইটাও দিছে, কারণ আমরা সর্ব রকমের খাবার খাই। আর যে প্রাণী যে ধরনের খাবার খাইবে তার জন্য ওই আদলে দাঁত দিয়েছে। এখন আসেন, এই দাঁত আপনার এই খাদ্যটাকে সে ব্যঙ্গে সুরে ছোট করে দিবে, খাদ্য গণন করে দেওয়ার পরে এটাকে এই লালা গ্রন্থি, সালিভা গ্ল্যান্ড থেকে লালা গ্রন্থি নিঃসরিত হইয়া ওই খাদ্যটাকে এমন ভাবে দিবে পিচ্ছিল করে আপনার ভিতরে যাইতে, দেখেন তো আপনার খাদ্য নালীতে 90 বছর আলা লোক কয়দিন ভিতরে দোলাই করছে সে না? হ্যাঁ, আপনি তো এখান থেকে যাইয়া বালি লেগে হাত দোলাই করেন না, কিন্তু ভিতরে কয়দিন দোলাই করছেন? ওই এই ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সিস্টেম দিয়ে দিচ্ছে, অটো সিক্রেশন হচ্ছে এখান থেকে, লালা গ্রন্থি থেকে। তাহলে এইটা ওই খাদ্যটাকে স্টেপ বাই স্টেপ করে এটাকে সে ছাড়ে দিচ্ছে এখানে অন্ননালী দিয়া, অন্ননালী দিয়া গেলে যখন খাবারটা গেল কোথায়, আপনার পাকস্থলীতে। এখন আসেন, পাকস্থলীতে যখন খাবারটা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে এই মেশিনটার ভিতরে এমন কিছু জিনিস সৃষ্টি করে দিয়েছেন যে ওখানে আপনার যখনই যাবেন, ওখানে যাওয়ার সাথে সাথে, পাকস্থলীতে যাওয়ার সাথে সাথে কি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়ে। দেখাচ্ছি, ও আল্লাহ কত অপরূপ অপরূপ সৃষ্টি। দেখেন এই যে এখানে যখন এটা আসে, এই এখানে যখনই আসে এই খাবারটা এই গ্রন্থি দিয়ে, তাই না, এই খাবারটা এখানে এসে জমা হয়, জমা হওয়ার সাথে সাথে এরকম হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়ে, এখানে ছাড়ে এই খানাটাকে কি করে, জ্বালাইয়া দেয়। এখন বৈজ্ঞানিকেরা বলতেছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আপনি একটা এই লোয়ার পাত বা এই স্ক্রুর উপরে ছাড়েন বা একটা ব্লেডের উপরে ছাড়েন, এটা গলায় দিবে। এটা এত তেজস্ক্রিয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিড বুঝেন বিষয়, অ্যাসিড পড়লে জ্বলছে যাবে ওটা। কিন্তু এখানে আপনার পেটের ভিতরে আমার নারীর গুড়ি গরু জবাই করলে দেখেন না, আছে না, নারীর আছে না, যেগুলো জ্বলে না কেন, এই না জ্বলার জন্য ওখানে আবার এখান থেকে আবার প্যানক্রিয়াস ছাড়ে, ওখান থেকে আরেকটা ওই এটারে সে ওই পুরাটা বডিটাকে প্যানক্রিয়াস ছাড়ে, যে এই ভিতরে যে আপনার এটা চতুর্দিকে যে কি আবরণ মাংসের কানেক্টিভিটি আছে, এটাকে ওই চামড়ার ভিতরে যে এটা লেয়ার আছে, লেয়ারটাকে সে ধ্বংস করে না, পোড়ায় দেয় না। কেন দেয় না? ওই প্যানক্রিয়াস ছাড়ে, এইটা ছাড়া হলো খাদ্যটাকে সে জ্বালায় দেয়, জ্বালায় দেয়। আর এই খাদ্যটা জ্বালায় দেওয়ার পরে এ করে কি, ওই প্যানক্রিয়াস ছাড়া সে আপনার এটাকে রক্ষা করে আজীবনের জন্য। একটা লোক 110 বছর বাঁচে, দেখেন তার ওইটাকে সে রক্ষা করতেছে। এইবার আসেন, আপনার বলে যে এখানে ওই ক্যান্সার হয় না, পেটে ক্যান্সার হয় না, ক্যান্সার কেন হয় জানেন? আলসারটা এটা বলে দিয়ে যাচ্ছে। আলসার হয় এগুলোর মধ্যে দাগ বসে, বিভিন্ন রকমের ক্ষত হয়, বিভিন্ন রকম সমস্যা। কেন হয়? যাদের ওই প্যানক্রিয়াস প্রোডাক্টিভিটি কমে যায়, ওই দেখতে পাচ্ছি প্রোডাক্টিভিটি কমে যায়, ওই তখন সে এটাকে আর
এমন একটা বয়স আসে যে বা কোনো কারণে সে আর ওটাকে রিকভার করতে পারে না, তখন হয় কি এখানে সমস্যা দেখা দেয়। ঠিক আছে, আলসার হয়, আলসার, হ্যাঁ এই আলসার হয়। আচ্ছা, এখানে গেল, এবার আসেন এখান থেকে যখন এই সে এইটাকে জ্বালাইয়া দিয়ে যখন ভাঙিয়া ছিড়া মন্ডর মতো বানায় দেয়, তখন এটা চলে যায় হলো আপনার আবার এখানে ক্ষুদ্রান্ত বৃহদান্ত, এখানে অনেকগুলো পেছানো আছে গরুর, ওখানে দেখেন না আছে না, এটার মধ্যে চলে যায়। যাওয়ার পরে এখান থেকে আবার উপর দিয়ে উঠে এইখান দিয়ে এসে চলে যায় হলো রেকটাম, অর্থাৎ পায়ু পথে। আমরা যে পায়খানা করি ও পায়ু পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সিস্টেম করে দিবেন, এই খাবারটা এখান থেকে প্রসেস হইয়া ক্ষুদ্রান্তে বৃহদান্তে, এখানে কিন্তু সে খাবারটা রাখে হইলো 4 ঘন্টা। 4 ঘন্টা পরে সে এখানে বাস করে। সুবহানাল্লাহ। কয় ঘন্টা রাখে? 4 ঘন্টা। এখন আসেন যে আমার শরীরের এই শক্তিটা যোগায় কে? আল্লাহ। কিভাবে এই শক্তিটা কিভাবে যোগায়? দেখেন, আপনি যখন আপনি এই খাবারটা খাইলেন, এখানে 4 ঘন্টা রাখে। কয় ঘন্টা রাখে? 4 ঘন্টা। এটা সৃষ্টিগতভাবে 4 ঘন্টা পরে এটা চলে যায় হলো ক্ষুদ্রান্ত বৃহদান্তে। ওই যে গরু জবাই করলে লম্বা একটা আমরা বুড়ি গোবর ফালাই না টান দিয়ে, বিষয় পাইছেন, মানুষের পেটের মধ্যে ওইটা আছে, এটার মধ্যে যায়। এইখান থেকে হইলো আমাদের যত কার্যক্রম, ওইটার মধ্যে যাওয়ার পরে আপনার ওই এটার মধ্যে আছে কোটি কোটি ছিদ্র, যা কি মানুষ বুঝতে পারে না, দেখা মানুষের সাধারণ চোখে দেখা যাবে না, কোটি কোটি ছিদ্র আছে এটার মধ্যে থেকে। এই শরীরে ওই ছিদ্রের মধ্যে দিয়ে আপনার হইলো কি এই শক্তিটা শরীরে টানে, ওইটার মধ্যে থেকে আপনার কোটি কোটি ছিদ্র আছে, কোটি কোটি আপনার ইয়ে আছে, এই রক্তনালী আছে, এগুলোর মধ্যে দিয়ে আমার শরীরে চলে যায়। এখন আসেন, আপনার এখানে কাটা গেছে, এখানে পড়া গেছে, আপনি কি এখানে ট্যাবলেট কি এখানে লাগতে দেন নাকি মুখে খান? মুখে খান। তো মুখে খান, ওখানে যাই এই যে এই ছুলে গেছে, এটা কিভাবে এই যে কাটা ছুলে গেছে, এটা কিভাবে কাজ করে? এই সিস্টেম, হ্যাঁ, এটা প্রশ্ন না? আপনি খাইলেন মুখে, ওখানে কাজ করে কি হবে? এখানে খাওয়ার পরে সে যখন এটা ছেড়ে দেয়, তখন ওইতে যাওয়ার পরে ওই ছিদ্রগুলো ওখান থেকে ছিদ্র নালী দিয়া তার ওই শক্তিটাকে সে নেয়, যেখানে প্রয়োজন সেখানে যায়। এবার আসেন, আপনার বডিটা বাঁচানোর জন্য যত রকমের আপনার যত রকমের উপাদান দরকার, ঠিক আছে, যত রকম ক্যালসিয়াম, এটা সেটা ক্যালসিয়াম হইতে শুরু করে যত রকম আপনার প্রয়োজনীয় জিনিস দরকার, সবকিছু আপনার কি হয় এখান থেকে পুরো বডিতে আনদাম দেয়, যার কারণে আমরা আবার কি অনেক জায়গায় সারাদিন খাই নাই, লোকটা কেমন দুর্বল হয়ে গেল, আবার যখন খাইলেন তাই সবল হয়ে গেলেন। সুবহানাল্লাহ, কত হ্যাঁ মহব্বত, আল্লাহ মানুষকে কত ভালোবাসে। হ্যাঁ, তো আসেন এইবার আসেন আমরা এবার আসি হলো ডাইজেস্টিভ সিস্টেম, গেল ইউরিনারি সিস্টেম। এইটা হইলো আপনার এই ব্লাডটাকে, শরীরের ব্লাডটাকে, আমরা যে ব্লাড যে শরীরে আছে, এই ব্লাডটাকে ইউরিনারি সিস্টেম, যেটা মূত্রতন্ত্র, ওটা কিডনির মাধ্যমে সে থাকে। তো কিডনিটা হইলো কি, কিডনিটা আপনাদের সময় কম, এত বাংলা দেখাইলাম না। কিডনিটা হইলো কি আপনার এমন হয়, হ্যাঁ জালি আছে বলতেছি, কিডনিটা হয় হইলো কি আপনার এই যে এই টাইপের হয়, তাই না? এই টাইপের, ওখানে দেখবেন এরকম থাকে, এই এরকম কিডনিটা থাকে। তো কিডনিতে যখন আসে আপনার, কিডনিতে যখন ব্লাডটা আসে, তখন ব্লাড কিডনিতে আসলে কিডনি এটাকে সাকে করে কি, তার বর্জ্য পদার্থটা শরীরের থেকে যে কার্বন ডাই অক্সাইড আর হলো কি বর্জ্য পদার্থ, যেটা আপনার শরীরের দরকার নাই, এই শরীরটাকে টিকে রাখতে হলে যা যা উপাদান দরকার, এগুলা এই 11টা সিস্টেমের উপরে ডাক্তাররা 4 বছর পড়ে, 4 বছর পরে 1 বছর ইন্টার্নি করে, এই 11 সিস্টেমের উপরে, ঠিক আছে? এই যে 11টা সিস্টেমের উপরে ডাক্তার 4 বছর পড়াশোনা করে, করার পরে 4 বছর পরে 1 বছর ইন্টার্নি করে, তারপরও সে পড়তেই থাকে পড়ে না আজীবন। তাও কি এক একটার উপরে এক একটা, সে একজন এটার উপরে, রক্তের উপরে যে সে ওইটা, ঠিক আছে না? ওই যে কঙ্কাল তন্ত্রে যে হাড় ভাঙার উপরে আরেকজন, এরকম করে না? তো দেখেন এইগুলা এই 4 বছর 6 বছর পরে সে একটা লাইনে আসে। তো আমরা এক পিরিয়ডের মধ্যে আপনার তো এত কিছু তো বোঝাইতে পারবো না, সংক্ষেপে বলতেছি। তাহলে এখানে মূত্র
এই মূত্রথলিতে সে করে কি Dialysis আপনার করে। ওয়েস্টেজ প্রোডাক্টটা বডি ওয়েস্টেজ প্রয়োজন যেটা মানে বেদরকারি শরীর নিবে না আল্লাহ সিস্টেম করে দিছে মেশিনে এই মেশিনগুলোতে যে এইটা আমার বান্দার শরীরে লাগবে আর এই জিনিস আমার বান্দার শরীর নেবে না তো এইটা করে কি ওই কিডনি ওটা সাকিয়া ভালো যেটা দরকারি সেটাকে বডি সাপ্লাই দেয় আর যেটা বেদরকারি সেটা সে ওই ইউরিনালের দিয়ে নিচে ইউটেরাস যেটা ওইটাতে পাঠায় পাঠাইয়া মূত্রথলিতে পাঠায় মূত্রথলিতে পাঠাইলে মূত্রথলিতে মূত্র জমা হয় আল্লাহর কত দয়া দেখেন যদি বলা হয়তো যে যা হবে ওখান থেকে সঙ্গে যাবে আপনি আমি হাঁটতে পারতাম না আশা করতে যাইতো ওখানে মূত্রথলিতে যায় সে এখন ওয়েস্টেজ প্রোডাক্ট যেটা শরীরের বেদরকারি প্রয়োজন বিষাক্ত যেগুলা এগুলাকে সে কিডনির মাধ্যমে সাইকেল পার করে দেয় এখন আসেন কিডনি ফেল হয় কিভাবে যখন দুটা কিডনির একটা কিডনি ফেল হয় সে ছাড়তে পারে না তখন বলে কি ডাক্তার বলে যে আমার তোমার কিডনি সমস্যা হয়েছে তখন টেস্ট করলে বলে যে ভাই আপনার ডায়ালিসিস করতে হবে বলে না এই ডায়ালিসিসটা এবার আসেন ওটা একসাথে মজার বিষয় বুঝলেন এগুলো এক একটার উপরে এক একদিন ক্লাস নিলে আপনারা ভালো বুঝতে পারতেন তাই এত তো সময় নাই ডায়ালিসিসটা হইলো কি আপনার এই ও কি কিডনি করে কি আপনার রক্তটা ছাঁকে ছাঁকা ফেয়ার রক্তটাকে সে বডি সাপ্লাই দেয় আর দূষিতটাকে করে কি সে ওয়েস্টেজটাকে মূত্র আকারে পার করে দেয় তো এখন ওই কিডনি যখন ছাঁকতে পারে না তখন কৃত্রিম মেশিন বসাইয়া কিডনির সাথে সম্পৃক্ততা করাইয়া কিডনির কাজটা ওই মেশিন দিয়ে করায় রক্ত ছাঁকার কাজটা করানোর পরে তখন সে বডিতে যখন রক্তটা পিওর রক্তটা সাপ্লাই দেয় তখন তার বডিটা কদিন ভালো থাকে আর তা না হলে কিডনি ছাড়তে পারবে না আমি আর পাইতেছি না ভাই তো এখন দেখেন যে কদিন আমার কিডনিটা ভালো কাজ করছে তখন কি আমি আল্লাহকে কখনো দুইটা রাকাত নামাজ পড়ে সেজদা দিয়ে বলছি আল্লাহ তোমার কত অপার মহিমা তোমার কত দয়া তুমি আমার ভিতরে কত কি দিয়ে দিয়েছো মাহবুব আমার কিডনি আমার ঠিক আছে আমি মানলাম ঠিক আছে আমার পাশের বাড়ির আরেকজন কিডনি ডায়ালিসিস করতে যায় মাহবুব ও যে কিডনি ডায়ালিসিস করতে যায় লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে কি কষ্ট পাচ্ছে গো আর আমারে তুমি ঠিক রাখছো মাহবুব আমি তোমার দুইটা রাকাত সেজদা বাধা দিই কখনো মনে পড়ে না এই জন্য আল্লাহ বলেন যে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম সুবহানাল্লাহ আল্লাহ বলেন হে বান্দা তোমাকে এত কিছু দিলাম কিসে তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে ভুলে রাখলো দেখেন আল্লাহ প্রশ্ন করেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম কোরআনে আয়াত যে তোমাকে তোমার রব সম্পর্কে কে ভুলে দিল তোমার যে একজন রব আছে তুমি তো রবকে সিজদাই করো না রবের কথাই শুনো না রবের কোরআনটা তো তুমি খুলোই না জানতেও চেষ্টা করো না যারা শিখে তাদের কাছেও যাও না তাদের সাথে বন্ধুত্ব করো না যারা কোরআন প্রেমিক তাদের পিছনে ঘুরো না তাহলে কি এই জন্য বলা হয়েছে আপনি যত কি এই আল্লাহকে যত বেশি ভয় করবেন আর আল্লাহকে যত বেশি সিজদা দিবেন আল্লাহ তত নিকটবর্তী আপনি হয়ে যাবেন এখানে এই ইমিউনোটাইন সিস্টেম অন্তঃকরা সিস্টেম এখানে হলো হরমোন সৃষ্টি করে এটা হরমোন বিভিন্ন রকমের হরমোন লাগে বডিতে এই হরমোন এক একটার এক এক কাজ এই বডিটা মাথায় রাখতে হলে অনেক হরমোন আছে এই হরমোনগুলা এই অন্তঃকরা সিস্টেমে সে ঠিক করে রিপ্রোডাক্টিভ সিস্টেম প্রজনন তন্ত্র মেয়েরা গর্ভবতী হয় ছেলে হবে মেয়ে হবে এটা দুইটা পার্ট আছে একটা হলো মেল আর একটা ফিমেল তো মেল যেটা মেল প্রোডাক্টিভ সিস্টেম ওটা হলো ছেলের সন্তান যদি আসে ওই হরমোনে ওইভাবে কাজ করে ওই সাইডে সে কাজ করে আল্লাহ তার কাছে আল্লাহ সিস্টেম ধরাই দিয়েছে আবার যদি ফিমেল মহিলা হয় তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ওখানে প্রজনন তন্ত্রের কাজ করে এখানে আর হলো লিম্ফোডেটিক সিস্টেম এটা হলো লসিকা তন্ত্র এই লসিকা তন্ত্রটা কি আপনাদের বলতেছি দেখেন সুবহানাল্লাহ দেখেন লসিকা নালীতে অবস্থিত ঈষৎক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল যোজক কলাকে লসিকা যেটা হলো কি আপনার ওই যে বডির মধ্যে এমন কিছু টিস্যু আছে যেটা বিভিন্ন রকমের বিভিন্ন উপাদানে আসে এটাকে এগুলো সে কন্ট্রোল করে আর ওই যে রক্তের কথা যেটা বললাম রক্তের মধ্যে আছে হইলো 3 রকমের কণিকা রক্তের ভিতরে তো যেটার উপরে পুরো 4 বছর পরে একজন ডাক্তার সেটা আপনাদের আমি এখন 2 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ
এটা রক্তের মধ্যে 3 রকম কণিকা আছে। কত রকম বলেন? তিন রকম। 3 রকমের মধ্যে একটা হলো, যারা সায়েন্সে পড়ছেন তারা জানেন, শ্বেত রক্ত কণিকা। শ্বেত রক্ত কণিকা এটা হলো বডির গার্ড। এটা কি বডির গার্ড? এটা বিসিএস এ আসে, ডাক্তারি পরীক্ষা আসে, ডাক্তারি পরীক্ষা এক্সাম দিতে গেলে আসে। বডির পহর, শরীরের প্রহরী কে? এটা হলো শ্বেত রক্ত কণিকা। রক্তকে 3 ভাগ করছে, 3 ভাগ করে একটা হলো শ্বেত রক্ত কণিকা, একটা হলো লোহিত রক্ত কণিকা, আর একটা হলো অনুচক্রিকা। তো এই শ্বেত রক্ত কণিকা যেটা, এই শ্বেত রক্ত কণিকা করে কি, সে বডির গার্ড দেয়। অর্থাৎ এই বডির মধ্যে যদি কোনো রকমের পয়জন ঢুকে, কি কোনো রকমের জীবাণু ঢুকে, এই জীবাণুটাকে সে কি করে? অ্যান্টিবায়োটিক। জীবাণুটাকে সে মারা ফেলে। ও খোঁজে কোথায় আছে, ও খোঁজে কোথায় আছে, কোটি কোটি এই রক্ত কণিকা সে খুঁজতে থাকে বডিতে। যখন দেখে যে আল্লাহর বান্দার কোনো ক্ষতি করবে, এই জীবাণু ঢুকছে, ও মারা ফেলে। আর লোহিত রক্ত কণিকা হইলো আপনার পুরো বডিতে অক্সিজেন। দেখেন এইখানে যদি আপনি চেপে ধরেন, দেখেন রক্ত নাই, কিছুক্ষণের জন্য অক্সিজেন পায় না। তো এই পুরো বডিতে অক্সিজেন সাপ্লাই, অক্সিজেন বহন করে সে, লোহিত রক্ত কণিকা। ঠিক আছে, এটার আবার যদি কম বেশি হয় তখন মানুষের বিভিন্ন রকম সমস্যা হয়। আরবিসি টেস্ট দেয় যখন ডাক্তারের কাছে গেলে, ঠিক আছে, রেড ব্লাড সেল আরবিসি এটা টেস্ট দিবে, দেবে ডাক্তার। এই দুটা গেল। আর আসেন হলো অনুচক্রিকা। অনুচক্রিকা হইলো আল্লাহর বান্দা যদি কখনো হাত কাটে, ফুটে যায়, নারমাই হয়ে গেছে, মনে করেন যে কোপাই দিছে একজনে, এরকম হয় না, তো অপারেশন করে, তো এটা আবার কিভাবে আবার পূর্ণ জোড়া হয়, এই জোড়া দেওয়ার কামটা করে, রক্ত জমাট বাঁধার কাজটা করে অনুচক্রিকা। এই দেখেন স্পেসিফিক ডিউটি আছে। তো এগুলোর মধ্যে সংক্ষেপে আমি বললাম, এর মধ্যে কিন্তু সংক্ষেপে বললাম, এর মধ্যে কিন্তু আরো ডিটেলসে গেলে অনেক আছে, তো আপনাদের এত সময় হবে না। এর মধ্যে মোটামুটি বুঝাইলাম এই পর্যন্ত, ঠিক আছে। এখন বলেন, এই 11টা সিস্টেমের বাহিরে আরো অনেক 11টা মেশিন সেট করা আছে। এর বাহিরে আছে কি, আপনার কানে যে কথাটা আপনি বলতেছেন, আমি বলতেছি, আপনি পাইতেছেন, ওখানে এখানে একটা এই কথা শোনার জন্য একটা পদ্ধতি আছে। ওর ভিতরে যায়, ওখানে ভিতরে 3টা হাড় আছে, ওখানে যায় সে কার্যক্রম করে, ওখানে যায় এই কথাটাকে সে ধরে, ধরার পরে আপনার এইটাকে সে এই কি বলে অডিও ফ্রিকোয়েন্সি সৃষ্টি করে, যেটা মেশিনে করে। যেমন আপনি কথা বলেন, হ্যালো হ্যালো মাইক টেস্ট, ওইটা মুন্সিপাড়া পর্যন্ত চলে যায়। এত বড় করে কি, আপনি কোন এখান থেকে, ওখানে মেশিন, ওইখানে করে মেশিন, ওইটাকে বলে আপনার ওই যে আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা আইসি আর ওর সাথে কিছু প্রোডাক্ট আছে, হ্যাঁ, কম্পোনেন্টস আছে, এগুলো এটাকে অ্যামপ্লিফাই করে। কে? ট্রানজিস্টর অ্যামপ্লিফাই করে। বলবেন আসতে, হুজুর বলে আসতে, ওই মাথা পর্যন্ত যায়, তাই না? তো এই ওখানে এই কাজটা করে। আপনার বডিতে কয়টা ট্রানজিস্টর আছে, কয়টা ব্যাটারি লাগাইছেন, কয়টা মাইক লাগাইছেন, আপনি যে কথা বলতেছেন, আমি বুঝতেছি যে আমার বয়সটা ওই পর্যন্ত যাইতে হবে, তাহলে ওরকম বলতেছি। এর যখন বলি ধরো, ওই লোক তো শুনে না কেন? দেখেন কথার সে, আমি যে বলতেছি, আপনি আমাকে বলতেছেন, কথাটাকে সে ধরে সে ন্যানো সেকেন্ডের মধ্যে সে ব্রেনকে বলে যে তোমার জন্য এই আদেশ, তুমি এই করো, এই কথা বলছি, ও তুমি এই উত্তর দাও। খেয়াল করছেন? আর এরপরে আপনার দেখেন ওই ব্রেনের ওখানে আরো কিছু পাত করছে, বলতে পারি নাই। আপনাদের মশা বসলে এখানে, আপনি কি তাকায় আছেন? ওখান থেকে কিছু সিগন্যাল দিল ব্রেনে, আবার ব্রেন থেকে আবার আপনার যে হাতটা ফ্রি, আমার এই হাতে এটা, এটার দিকে আমি মারতে পারবো, এই হাতটা ফ্রি, তো এই হাতটাকে সে কমান্ড করে। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহর কত দয়া। এই হাতটাকে এখান থেকে সে কমান্ড করে যে তুমি তোমার বডির কত ডিগ্রিতে একটা শত্রু বসছে, তাকে আঘাত করো। ন্যানো সেকেন্ড, মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ডের মধ্যে সে ওখানে আঘাত করে, মশাটা মারা যায়। অথবা একটা কিছুর মধ্যে পড়লে সেনসিটিভিটি আপনাকে বলে দেয় যে তোমার এখানে তার কাটার উপরে পড়ছে পাটা, সে বলে দেয় আপনার ব্রেনকে, বলে ব্রেন কমান্ড করে কিভাবে আপনি এখান থেকে সেভ পাবেন, রক্ষা পাবেন। আল্লাহর কত দয়া, দেখেন এর মধ্যে এই 11টা সিস্টেমের মধ্যে এইভাবে দেখেন। এরপরে এই যে সোপ ওমেগা অয়েল তৈরি করে এটাকে শাটার ফেলাই আপনার সোপটা প্রতিদিন ধোলাই করছে সে হাজার বার। আপনি এখানে ময়লা পড়লে ধোলাই করেন, সোপের মধ্যে যখনই এই ধুলাবালি প্রচুর পরিমাণ আসে, তখন কি সোপে এগুলা আসলে পরে এসব সোকে আপনি ধরে রাখতে পারবেন না, সে শাটার পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে সিস্টেম করে দিয়েছে, সুবহানাল্লাহ, সিস্টেমে করে দিয়েছেন আল্লাহ। এই সোপ অটোমেটিক সে শাটার পড়বে, আপনি কতক্ষণ ধরে রাখতে পারবেন না, পারবেন না রাখতে। কারণ কি, বাইরের থেকে যে ধুলাবালি আসতেছে সে
ওইটাকে সে তার ডিউটি, সে এটাকে পরিষ্কার করে। শাটার পড়ার সাথে সাথে চোখের একটা ওমেগা অয়েল ক্রিয়েট করে, ওই সৃষ্টি হয় আল্লাহর দান, ওইটা যাইয়া এটাকে দলাই করে দেয় চোখটাকে। এবার আসেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোনটাকে কোথায় সেট করছে। এই যে বক্ষের মধ্যে যে দামি যেগুলা এখন যে দেখাইলাম, এই লাঞ্চ, এই যে হৃৎপিণ্ড, এগুলো বক্ষের মধ্যে সেট করছে 25টা হার্ট দিয়ে, এটা আপনাকে সেভ করলো। আপনার দামি দামি জিনিসগুলো এইখানে দেখেন কত সুন্দর করে সেট করা। মানে এইখানে আপনি কান হলে ভারসাম্য রক্ষা করে, আপনি না হাঁটতে পারছেন না, ভারসাম্য রক্ষা করে কান। এই কান আপনার দেখেন কথা ধরে, আবার সে কার্যক্রম করতেছে। কথা ধরে কেমনে, যদি এটা যদি এরকম এরকম থাকতো তো কথাটা আপনি পাইতেন না। এটাকে সেখানে ধরে ধরে এখান থেকে সিগন্যাল পাঠায়, সেই সিগন্যালটা ভিতরে যাইয়ে প্রডিউস হয়। এটা অন্য সময় পাইলে দেখাবো নি আপনাদের। তাইলে দেখেন আল্লাহর কত দয়া। হ্যাঁ, এখন এরপরে আপনারা বলেন আজকে যে এই ফুল একটা ডাক্তারি সাবজেক্ট, সংক্ষেপে আমি বললাম এক পিরিয়ডের মধ্যে এইটাকে তারা 6 বছর 8 বছর পরে তারপরে অ্যাপারসিয়াস করতে বিদেশ যায়। তো এটার উপরে যে ভালো পারে সে হলে এগুলো যত মানে সূক্ষ্ম দিকে যাইতে পারে, সে তত বড় ডাক্তার। ঠিক আছে, তাহলে আমরা আজকে এইটুকু শিখলাম। এখন তার কোনো প্রশ্ন আছে কিনা বলুন। তাহলে তাহলে দেখেন প্রয়োজন। হ্যাঁ, কি বলবেন বাবা? আপনার ক্লাসের মধ্যে যে আছে একটা আয়াত, হ্যাঁ। দেহের মধ্যে একটি জগৎ আছে, এটা কোন সূরার কত আয়াত? আচ্ছা, এটা আপনাকে আমি পার্সোনালি জীবনে বাইরে হওয়ার পরে দিতেছি, আছে এখানে লেখা আছে। তো যাই হোক, এখন হলো আপনার এই বিষয়টা আমরা আজকে জানলাম, আল্লাহর কত দয়া, আল্লাহর কত আমাদের প্রতি কত মহব্বত। এখন তাইলে আমরা বলেন, আমরা সৃষ্টি জগতে মানব কল্যাণে, উম্মার কল্যাণে আমরা কি করলাম, এটা নিজেকে প্রশ্ন করেন। আপনি একাই বাঁচতে চান, হবে না। আপনি ধর্মের জন্য, দিনের জন্য কি করলেন, এটা আপনাকে বুঝতে হবে। এটা যার বিষয়। ধর্মের জন্য আপনি কি করলেন, আরেকজনকে নামাজের জন্য কতটুকু ডাকলেন, একটা লোক ক্ষতি করতে সারা লোকে তার কি করলেন, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করছেন কিনা, একটা ভালো লোককে আপনি কিভাবে সহায়তা করবেন, বিভিন্ন রকমের বিষয় নিজে চিন্তা করবেন। আর আপনি যেভাবে চললে দৈনন্দিন জীবনটা আপনার এমন ভাবে কাটবে, আল্লাহ ওইটাকে প্রতিটা কদমই, খাওয়া পড়া প্রতিটা কদমই আমল এবং নেক আমল হিসেবে আল্লাহ গণ্য করবে। চলার চেষ্টা করব। আর এরকম ক্লাস যদি আপনারা আরো পাইতে হয়, ইনশাআল্লাহ মাঝে মাঝে হবে, আপনারা পাবেন, যোগাযোগ রাখবেন। আগামী সোমবারে হবে ইনশাআল্লাহ। আগামী সোমবার আলহামদুলিল্লাহ আমাদের তো এই ধারাবাহিকভাবে সোমবার করে ক্লাসগুলো চলতেছে, খুব ইম্পর্টেন্ট ক্লাস। আমাদের 3 সপ্তাহ হয়ে গেল হয়েছে। সামনে আবার আরেকটা ক্লাস আছে যে মহাবিশ্বের বিশালতা পরিচিতি, আরেকটা আছে যে বাতাসের মধ্যে অদৃশ্য আল্লাহর নিয়ামত সমূহ। এখন এটা আপনারা কোনটা শুনতে চান আগে? এটা পর্যায়ক্রমে একটার পর একটা। হয়েছে কি, এই যে এই ক্লাসটা আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের এখানকে যে ক্লাসটা হচ্ছে, জি, তো এখানে অনেকেই হোয়াটসঅ্যাপ মানে ইউজ করে। তো এই জিনিসগুলো যদি আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করা হতো, তাহলে হয়তো আমরা ফ্রি টাইমে একটু পড়তে পারতাম, জানতে পারতাম। মানে এইটা যে ক্লাসে যে উপস্থিত হতে পারে না অনেকে, এটা করলে মানে আরেকটু মানে মানে হোয়াটসঅ্যাপে আপনি দিতেন যে ক্লাসটা হবে, তো হুজুর দিয়ে দিবে, সমস্যা নেই। ক্লাসটা হবে, হ্যাঁ, ইয়া হোয়াটসঅ্যাপে দিতে গেলে ডিটেইলস লিখে দিতে হবে, নালে এইভাবে না না না, এটা না, মানে স্টুডেন্টরা হাজির হওয়ার জন্য যে আমাদের অন্তিম ক্লাস আছে, ওটা আছে। আর এটা গেলে, এটা যদি হয় হোয়াটসঅ্যাপে দিতে, তাহলে আমরা প্রজেক্টরে নিব। এইটা হোয়াটসঅ্যাপে দিলে মান সম্মান থাকবে না, প্রজেক্টরে নিব। হুজুর যদি আমি কত সুন্দর বুঝাইতে পারতাম আপনাকে প্রজেক্টরে, ওই অঙ্গটা চলে আসতো, আমি দেখাই দিতাম এটা এখানে এখানে ক্লিয়ার হয়, এটাকে প্রেজেন্টেশন তৈরি করে আমরা আসলে উপস্থাপন করতে পারবো। তাহলে এখন এইটা দেখলেন না, আল্লাহর কত দয়া, মানব শরীরের মধ্যে কত কিছু বিরাজমান, আমরা বুঝি না। এটা একটা আসতে জানলাম, আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এখন আসেন আপনি মহাবিশ্বের বিশালতা, আল্লাহ সৃষ্টি জগৎটা কতটুকু, আমরা কতটুকু জানি, এটার একটা ক্লাস আছে। আগামী সোমবার ইনশাআল্লাহ, আগামী সোমবার ওই বিষয়টা হবে। আর সামনে একটা আমাদের দিনী বিষয় থাকবে, সেটা হলো বলে দিন। দাওয়াতুল ইসলাম অথবা আল কোরআন ও সালাত বুঝে পড়ার গুরুত্ব। আল কোরআন এবং নামাজ, কোরআন এবং নামাজ বুঝে পড়ার গুরুত্ব। এমনি তো তেলাওয়াত করা হয়, যে বুঝে পড়ার কি গুরুত্ব, এটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বানাইছেন হুদাল লিন নাস, মানুষের হেদায়েত স্বরূপ। হেদায়েত মানে বাতি। আপনার চোখ যদি অন্ধ থাকে,
হাজার আলো থাকলে কিছুতে উপকার হবে হবে না। আপনি সাথে যত কোরআন থাকুক না কেন, কোরআন যদি না বোঝেন তাহলে কোনো কাজই হবে না, হেদায়েত তো আসবে না, বরং কোরআনের উপরে লাঠি মারতেও আপনার হাত কাঁপবে না। তো যাই হোক, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা হবে আগামী সপ্তাহে হবে। আপনাদের সকলকে দাওয়াত দিল। যারা নতুন আছেন, আমরা প্রয়োজন আপনাদের একটু নাম্বারটা দিয়ে গেলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, ওনারা অ্যাড আছেন অনেকেই। নাম্বারটা একটা কাগজে লিখে দিলে হুজুরে আপনাকে বলে দিবে হোয়াটসঅ্যাপে যে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা লিখে দিলে হবে। নাম্বার লিখে দিলে কোন দিন কি ক্লাস আছে আপনাকে জানাই দিবে, হবে কি হবে না জানাই দিবে। ঠিক আছে, না প্রত্যেক ব্যক্তির নাম্বারে ফোন করে দিয়ে দেব নাম্বার। 2-4 মিনিট আমাদের হোয়াটসঅ্যাপে কি অ্যাড করছিলেন? আমাদের আগে যারা আছেন উনি অ্যাড করে নিবে। আপনারা বলবেন যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাহলে ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। ঠিক আছে, কোন দিন কোন ক্লাসটা হবে। আর হ্যাঁ বলো। এই যে খাদ্য যে পুরাই দেয়, হ্যাঁ। আর একটা যে কমায় না, যে ওইটা কি জন্য কমে যায়? কি কমা? মানে ওই যে ওই এই সিস্টেমে পারে সিস্টেমের যে প্রোটেক্ট করে, সরকার লিখেছে প্রোটেক্ট করে যেটা। ও প্যানক্রিয়াস, ওইটা প্যানক্রিয়াস ছাড়া ওইটাকে তোমার ওই এটাকে চামড়াটাকে রক্ষা করে দেয়। আর ওই খাদ্যটা পোড়াইয়া কমায় কি করবে সেটা? না ওইটা মানে যে কমে গেছে এরকম হয় না। ও ওইটা আচ্ছা মিনিট অফ করে দেন তো। ওইটা হলো প্যানক্রিয়াস কমে। প্যানক্রিয়াস ছাড়াই